হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। লোকসভা নির্বাচন যত আগে আসে উঠে পড়ে লেগেছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার। এর সাথে আবার রাজ্য বাজেটে ঘোষণাকৃত প্রকল্পগুলি বাস্তবায়িত হতে চলেছে গোটা রাজ্য বা দেশ জুড়ে। মুখে হাসি ফুটতে চলেছে রাজ্যের গরিব মধ্যবিত্ত পরিবারদের। ঠিক এই সময়তেই আবার যাদের ঘরের লিস্টে নাম এসেছে টাকা পায়নি, এরপরেও যাদের ঘরের লিস্টে নাম নেই বা যারা বাতিল হয়ে গেছে বা যারা ওয়েটিং লিস্টে রয়েছে, এমন 33 লক্ষ পরিবারদের জন্য রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে দারুণ সুখবর, বিশাল বড় ঘোষণা। অপরদিকে আবার আজই রয়েছে চিটফান্ডে টাকা রেখে যারা সর্বশান্ত হয়েছেন সেই সকল লগ্নিকারীদের জন্য, যারা চিটফান্ডে টাকা রেখেছেন তাদের জন্য বিশেষ খবর, টাকা ফেরতের বিশেষ ব্যবস্থা। যদি আপনি চিটফান্ডে টাকা রেখে থাকেন তাহলে এই আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য। অন্যদিকে আবার যাদের কাছে বিপিএল কার্ড রয়েছে তাদের জন্য রয়েছে আজকের বিশাল বড় ঘোষণা, দারুণ সুখবর। আর আজকের এই বিষয়গুলি আলোচনা করার পরে প্রথমেই জানিয়ে দিই, আধার কার্ড নিয়ে রয়েছে রাজ্য সরকার তরফ থেকে বড় খবর, যেটা আপনার জানা একান্ত প্রয়োজন। কারণ ইতিমধ্যে পাওয়া রিপোর্ট অনুপাতে গোপনে শুরু হয়েছে এনআরসি। না জানলে ফেসে ভূত হবেন আপনি। আপনাকে ডিটেনশন ক্যাম্পের নাকি ব্যবস্থা করছে, চলুন দেখে নেওয়া যাক আগে ওটাই। সাবধান মানুষ, আবার এনআরসি করার চক্রান্ত হচ্ছে। অনেকের আধার কার্ড লিংক কেটে দেওয়া হচ্ছে। জামালপুরে 50 জনের কাটা হয়েছে। জামালপুরটা বর্ধমানে, বীরভূমেও কাটা হচ্ছে, উত্তর 24 পরগনাও কাটা হচ্ছে, দক্ষিণ 24 পরগনাও কাটা হচ্ছে, নর্থ বেঙ্গলেও কাটা হচ্ছে। প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে দেখবে আধার, তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না, তুমি কোনো সুযোগ পাবে না। কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ? লজ্জা করে না? ইলেকশনের আগে তারা যাতে ব্যাংকের লোন না পায়, ব্যাংকের মাধ্যমে টাকা না পায়, ফ্রি রেশন না পায়, লক্ষ্মীর ভান্ডার না পায়, তার জন্য তোমাদের চক্রান্ত। আমি পরিষ্কার বলে যাচ্ছি, আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন। আধার কার্ড, নো আধার কার্ড, আমাদের কোনো স্কিম বন্ধ হবে না। আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব। আর যে কাজটি দিল্লি করছে ওদের থোতা মুখ ভোতা করে দেবো। প্রথমে বলবে আধার কার্ড করো, নালে স্কুলে ভর্তি হতে পারবে না। 1000 টাকা দাও। কেন দেবে? রেশন কার্ড করবে, স্মার্ট কার্ড করবে, আধার কার্ড করবে, কোভিড কার্ড করবে, জন্ম মৃত্যুর কার্ড করবে। কার্ডগুলো কি গলায় মালা করে রাখবে? আর তারপরে কার্ডগুলো আবার বুঝুন কাউকে না জিজ্ঞেস করে অসংখ্য কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। আমি বাংলার মানুষকে বলতে পারি, ভয় পাবেন না, আমি আছি। বাংলায় একটি স্কিমকেও আমি আধার কার্ডের সাথে সংযুক্ত করতে দেবো না। সেরকম হলে যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনো ছলনা আছে, আমি ব্লকে ব্লকে পঞ্চায়েতে যারা আছেন, গ্রাম সভায় যারা আছেন, জেলা পরিষদে যারা আছেন, বুথে যারা আছেন, সিভিক ভলেন্টিয়ার্স আছেন, গ্রিন পুলিশ আছেন, আশার মেয়েরা আছেন, আইসিডিএস এর মেয়েরা আছেন, সবাইকে অনুরোধ করব, দেখুন তো কোথায় কোথায় আধার কার্ড কার কার বাতিল করা হচ্ছে। দরকার হলে আমি সিএস কে বলবো একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিক। যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তারা ইমিডিয়েট আমাদের জানাবে। এপ্রিল মাস পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ আসে কিনা তার জন্য অপেক্ষা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ যে সকল পরিবারের ঘরের লিস্টে নাম এসেছে ওই সকল 11 লক্ষ পরিবারের জন্য কেন্দ্র সরকার এপ্রিল মাস পর্যন্ত টাকা পাঠায় কিনা তার জন্য অপেক্ষা করবে এবার রাজ্য সরকার। আর সেটা যদি না ঘটে এবং বাংলাকে বঞ্চনার কাজ অব্যাহত থাকে তাহলে 1 মে থেকে রাজ্য সরকার তালিকাভুক্ত উপভোক্তাদের বাড়ি তৈরির কাজ শুরু করবে। রাজ্যের কোষাগার থেকেই এই অর্থ দেওয়া হবে। তার ফলাও করে জানতে প্রতিটি গ্রাম পঞ্চায়েত প্রাপকদের নিয়ে 1 এবং 1 এবং 2 মার্চ বৈঠক বসবেন সরকারি আধিকারিকরা। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো পঞ্চায়েত ভিত্তিক এই বৈঠকে জব কার্ড হোল্ডারদের পাশাপাশি ডাকা হবে আবাস যোজনার মোট 33 লক্ষ 24 হাজার বঞ্চিতকেও। টাকা তো পাবেন 100 দিনের কাজের বঞ্চিতরা, অপরদিকে আবাস প্রকল্পের বঞ্চিতদের এই বৈঠকে ডাকার কারণ বলা হচ্ছে তালিকায় 11 লক্ষ উপভোক্তাদের বাড়ি তৈরির প্রশাসনিক অনুমোদন দিয়েছে কেন্দ্র, কিন্তু 11 লক্ষ পরিবার ছাড়াও যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছে বা PWL এ রয়েছে আরো 22 লক্ষর নাম, বা যাদের নাম কোনো কারণে রিজেক্ট হয়ে গিয়েছে অথচ ঘর পাওয়ার যোগ্য, এমন মিলিয়ে মোট 33 লক্ষ 24 হাজার গ্রামের বাসিন্দা যারা বঞ্চিত হয়ে রয়েছে আবাস যোজনার পক্ষ থেকে। এবার তাদের জন্য বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। সাথে রয়েছে যারা মূলত চিটফান্ড কোম্পানিতে টাকা রেখেছিলেন বা এখনো পর্যন্ত টাকার কোন রকম হদিশ পাচ্ছেন না বা পাবেন কিনা সেটাও জানেন না, তাদের জন্য রয়েছে আজকের আরো একটি বড় খবর। ইতিপূর্বে
রাজ্যে একাধিক চিটফান্ড কোম্পানি চুটিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেছে। সর্বশান্ত হয়েছে রাজ্যের মানুষরা। ওই সকল চিটফান্ড লগ্নিকারীদের জন্য একটি বড় খবর। মুখে হাসি ফুটতে পারে এই খবরটি শোনার পরে। বলা হচ্ছে এবার বেঙ্গল চিটফান্ড ফোরাম অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। আবারও তন্ন করে খোঁজা হচ্ছে যে কোন চিটফান্ড কোম্পানি কত কোটি টাকা আত্মসাৎ করেছে বা প্রতারণা করেছে। ওই সকল চিটফান্ড কোম্পানিকে তলব করে রাজ্যের সেই সকল মানুষ, সেই সকল লগ্নিকারী যারা সর্বশান্ত হয়েছেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা করতে চলেছে খুব দ্রুত। ইতিমধ্যে সিবিআইডি সেবি উভয় মিলেই ব্যাপক পরিমাণে তোড়জোড় শুরু করে দিয়েছে যাতে রাজ্যের ওই সকল লগ্নিকারীরা টাকা পেয়ে থাকেন। যদি আপনি কোনো চিটফান্ড কোম্পানিতে টাকা রেখে থাকেন তাহলে আপনার কোম্পানির নামটি কমেন্ট বক্সে লিখে জানান। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।